একটি বাংলাদেশ মোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিস্ময় মোরা জাতির কুলাঙ্গার। হ্যাঁ, অনেকে এটা দেখে ভাবতেছেন আমি কি বাংলাদেশি কিনা। আমি একদম পিওর বাংলাদেশি, কিন্তু বলার কিছু নাই, কওয়ারও কিছু নাই। আমরা বাঙালি হিসাবে জঘন্য এক জাতি। আমরা ওই জাতি কোরআন শরীফ নিয়ে শপথ করে এরপর পলাশির প্রান্তরে বিশ্বাসঘাতকতা করেছিলাম। আমরা ওই জাতি যেই জাতির সামনে থেকে আমাদের তরুণ নবাবকে কোমরের রশি বেঁধে তারপর টেনে হিচড়ে ব্রিটিশরা নিয়ে গিয়েছিল, এবং আমরা আগানে বাগানে এবং ঘরের চিপাচাপা থেকে তাকাই তাকাই সেগুলো দেখছিলাম, একটা পাথরও ছুঁড়া মারি নাই। আমরা হচ্ছে ওই জাতি। তো আমাদের কাজ কি, মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে গিয়া পাটপাড়ি করা, চুরি করা, ছিনতাই, রাহাজানি, এগুলো হচ্ছে আমাদের প্রধান কাজ। জাতি হিসেবে ধোঁকা দেওয়া, জাতি হিসেবে বেঈমান বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের সাথে যুগের পর যুগ মিশে আছে, এবং এই অভ্যাস এবং এই কাজগুলো এখনো আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। আমি যেই কারণে এতটা ক্ষিপ্ত, এতটা উত্তেজিত, এটার কারণ হচ্ছে এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। মানে হতাশাজনক। আমি জানি না এই ভিডিওটা কবের বা কখনকার ভিডিও, এটা আমি জানি না, বাট আমি রিসেন্ট এই ভিডিওটা দেখেছি। এরকম ভিডিও আগেও দেখেছি, বাট তখন আমি কোনো ভিডিও করতাম না, কিন্তু এখন আমি করব। এরকমের একটি যুবক ছেলে, এরকম একটি মানুষ কিভাবে বিদার যায়, কত কষ্ট করে বিদার যায় আপনারা জানেন? ধার করে, জায়গা বন্ধক রাখে, ঘর বন্ধক রাখে, জমি বিক্রি করে, এরপর লাখ লাখ টাকা খরচ করে বিদেশের মাটিতে যায় একটু সচ্ছলতা আনতে, পরিবারের ভিতরে সচ্ছলতা ফিরিয়ে আনতে। ওখানে গিয়ে কঠোর পরিশ্রম করে, মানুষের কাজ করে, টাকা ইনকাম করে, ওই টাকা দেশে পাঠায় রেমিডেন্স হিসেবে। ওই রেমিডেন্সের কারণে আমাদের দেশটার ভিতর একটা সচ্ছলতা ফিরে আসে। আমরা দেখেছি বিগত দিনে শেখ হাসিনার পতনের আগে যখন বিদেশিরা রেমিডেন্স দেয়া বন্ধ করে দেয়, রেমিডেন্স শাটডাউন শুরু করে, তখন কি হয়েছিল? আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তখন ভেঙে পড়ছিল। আমরা কি এটা ভুলে গিয়েছি? কিন্তু এই মানুষগুলো বিদেশে গিয়ে এত খাটাখাটনি করে, 16 ঘন্টা 17 ঘন্টা জার্নি করে আমাদের দেশে এসে এরা কি হয়? হেনস্থার শিকার হয়। এরা যে ব্যাগে করে মাল আনে, এদের লেদার কাটা হয়, এদের ব্যাগ থেকে মাল চুরি করা হয়, এবং চুরি করে এয়ারপোর্টের এই বিশ্ববিখ্যাত চোরগুলা, যারা এয়ারপোর্টে কর্মরত অবস্থায় থাকে, দায়িত্বরত অবস্থায় থাকে, যারা মনে করেন একজন রেমিডেন্স যোদ্ধাকে সম্মান করবে, তাকে সহযোগিতা করবে, তাকে নানাভাবে হেল্প করবে, সেটা না করে তারা যেই জিনিসটা পরিবারের জন্য নিয়ে আসে, খেলনা হোক, ফোন হোক, স্বর্ণ হোক, টুকিটাকি যা নিয়ে আসে, সোনো, লোশন, পাউডার, যেখানে যা আছে সব কিছু চুরি কইরা এই চোরের বাচ্চারা, এয়ারপোর্টের কর্মরত চোরের বাচ্চারা সব কিছু নিয়ে যায়। ওরা এই রেমিডেন্স যোদ্ধা ভাইদের মালামালের হেফাজত না করে তাদের মালামালকে গায়েব করে দেয়, তাদের মালামালকে নিয়ে যায়। তারা যে কষ্ট করে যে একটা পরিবারের জন্য জিনিস নিয়ে আসে, সেটাকে ওরা গায়েব করে দেয় ওইখানে বসে বসে, সরকারি টাকা খায়। আর মনে করেন বিদেশ থেকে কেউ আসলে তাকে মনে করেন হেনস্থার শিকার হইতে হয়, তাকে মনে করেন নানাভাবে কটূক্তি করা হয়, তাকে অবহেলা করা হয়। ওখানে বসে বসে 3-4 জন মিলা এরপর মনে করেন কয়েকটা আনসার মানসার নিয়ে লাঞ্ছিত করে, অপমান করে এই সব কুকুরের বাচ্চাগুলা। তো এয়ারপোর্টের এই কুকুরের বাচ্চাগুলোকে বলতে চাই, এই রেমিডেন্স যোদ্ধারা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, রেমিডেন্স শাটডাউন শুরু করে দেয়, তাহলে আমাদের দেশটা অচল হয়ে পড়বে, আমাদের দেশটা ভেঙে যাবে। তুমি যে বেতনটা খাও, সেই বেতনটা তুমি ঠিকভাবে পাবে না। তখন তুমি কাদের সাথে কি করতেছো, তুমি কাদের সাথে তুমি জোর খাটাইতেছো, তুমি কাদের জিনিস তুমি নিচ্ছ? যারা দিনের পর দিন কষ্ট করে, পরিশ্রম করে, গায়ের রক্ত পানি করে, যারা অর্থ উপার্জন করে, পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য হাজারটা কষ্ট সহ্য করে, হাজারটা রাত দিন জায়গা পরিশ্রম করে, এরপর সেই অর্থ বাংলাদেশে পাঠায়, এবং বাংলাদেশের বছরে একবার বা 2 বছর পর একবার আসে, আইসা কিছু টাকিটুকি জিনিস নিয়ে আসে, কিছু জিনিস তারা পার্সেল পাঠায়, তোমরা সেগুলোরে কি করো? লুট করো। তোমাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে। সত্যি কথা বলছি, তোমাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। তোমরা জীবনও কিছু করতে পারবা না, তোমরা মরার আগে পানি খেয়েও যাইতে পারবা না। তোমরা এত জঘন্য অবস্থায় মারা যাবা। ওইখানে বসে বসে তো দুর্নীতি করো, অপকর্ম করো, অবৈধ কাজ করো, এবং সরকারি বেতন হজম করো বৈশা বৈশা। এরপর মনে করো জাতির সাথে বেইমানি করো। যারা বিদেশে গিয়া কঠোর পরিশ্রম করে, ঠিক আছে, দেশে টাকা পাঠায়, তাদের সাথে ধোঁকাবাজি করো, তাদের সাথে অন্যায় আচরণ করো, তাদের সাথে অবিচার করো। এগুলো আর কইরো না। এখনো সংশোধন হওয়ার সময় আছে, তোমরা সংশোধন হয়ে যাও।